আমরা কি চাই যেখানে যাচ্ছি সেখানে যাতে নিজেদেরকে স্বতঃস্ফূর্তভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের যে দক্ষতা বা পোটেনশিয়ালিটি আছে সেটার যাতে পূর্ণ বিকাশ ঘটাতে পারি, তো সেটাই তো আমরা চাই। কিন্তু যখন নার্ভাস হয়ে যাই তখন কিছু কিছু সিমটমের দরুন আমাদের এই জিনিসগুলো, এই চাওয়াগুলো হ্যাম্পার হয়। প্রথম যে পরিবর্তনটা আমাদের ভেতরে দেখা যায় সেটা হচ্ছে প্যালপিটেশন বেড়ে যায়, বুক দরপর করে, প্রচণ্ড ঘাম হয়, নিঃশ্বাসের প্রবলেম হয়, হাত পা ঘেমে যায়, তোতলামি বা স্ট্যামারিং শুরু করে দিই, এক কথা বারবার বলতে থাকি। ব্রেন আবার বেশি নার্ভাস হয়ে গেলে কিন্তু ব্রেনটাও প্রপার কাজ করে না। যে কথাটা বলতে চাইছি বা যেভাবে আমার ভিউ পয়েন্টসটা আমি প্রকাশ করতে চাইছি সেভাবে কিন্তু আমি প্রকাশ করতে পারি না। নার্ভাসনেসের জন্য কিন্তু আই কন্ট্যাক্ট সেটাও আমি প্রপারলি করে উঠতে পারছি না। ব্রেন সঠিক ডিরেকশানে যদি না থাকে, নার্ভাসনেসের জন্য আমাদের যে নেগেটিভ হরমোন সিক্রিয়েট হয় সেটা কিন্তু ব্রেনকে প্রপারলি থট প্রসেসটাকে কাজ করতে দেয় না, সেখানে কিন্তু একটা ব্যারিয়ার সৃষ্টি করে। তো নার্ভাসনেসের জন্য কিন্তু আমার সঠিক ব্রেনের যে ইউটিলাইজেশন সেটা করে উঠতে পারি না। আর নখ খাওয়া কন্টিনিউয়াস কিন্তু নার্ভাসনেসের একটা লক্ষণ। আর নার্ভাসনেস কি এমনি এমনি আসে না, নার্ভাসনেস কিন্তু সিচুয়েশন বেসিসে আসে। যেখানে আমরা সহজভাবে মেলামেশা করতে পারি সেখানে কিন্তু আমাদের নার্ভাসনেস আসে না। অর্থাৎ আমাদের যে কমফর্টের জায়গা আছে সেখানটা যদি আমাদের আশেপাশে না থাকে তখনই তো আমরা নার্ভাস ফিল করি। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কেউ একটা আননোন সিচুয়েশানেও ভীষণ সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে, আবার কেউ আননোন সিচুয়েশানে নিজেদেরকে ভীষণভাবে নার্ভাস ফিল করে। এক্ষেত্রে কি করা উচিত? খুঁজে বের করতে হবে কোন কোন ক্ষেত্রে আপনি নার্ভাস ফিল করছেন। রেজাল্ট বা আউটকাম নিয়ে বেশি চিন্তা করা একদমই উচিত নয়। যা হবে তা দেখা যাবে। আমি তো আমার বেস্টটা দিই, আমার বেস্টটা দিয়ে আমি সিচুয়েশানটাকে কন্ট্রোল করি। আমার থট প্রসেস ইউজ করে ওই সময় আমার যে থট প্রসেস আছে সেটাকে লজিক্যালি ইউজ করে আমি সেই সিচুয়েশানটার সাথে ডিল করি। এটাই তো নার্ভাসনেস কাটিয়ে ওঠার প্রথম কারণ। এটা নিজেকে নিজে বোঝাতে হবে। ঠান্ডা মাথায় সিচুয়েশানটাকে অবজার্ভ করতে হবে, সিচুয়েশানটাকে ডিমান্ড করছে সেটাকে বুঝে কিন্তু কাজ করতে হবে। নার্ভাসনেসটা মেনে নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে। আমার নার্ভাসনেস আছে বলে আমি সেখানে কথা বলতে পারবো না বা কথা বলতে পারছি না, এই থট প্রসেসটা নিজের ভেতর থেকে ছুঁড়ে ফেলে দিন। যতক্ষণ না এই জিনিসটা বা এই থট প্রসেসটা নিজের ভেতর থেকে নিজে ছুঁড়ে ফেলে দিচ্ছেন ততক্ষণ কিন্তু কোনো টিপসই কিন্তু কাজে দেবে না। কাজে নিজেকে নিজে বোঝাতে হবে যে আমার যে থট প্রসেসটা আছে সেটাকে আমি শান্তভাবে ইউজ করে সেটার সাথে ডিল করব সিচুয়েশানটার সাথে। প্রত্যেকটা তালার যেরকম আলাদা আলাদা চাবি আছে সেরকম প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আলাদা, কাজেই প্রত্যেকটা মানুষের কিন্তু নার্ভাসনেস বলুন, টেনশন বলুন, অ্যাংজাইটি বলুন, এটা কিন্তু ডিফারেন্ট। কাজে আপনার নার্ভাসনেসের পয়েন্টটা আপনাকে বুঝেই আইডেন্টিফাই করে সেটার থেকে আপনাকেই বেরিয়ে আসতে হবে। আর সেটার জন্য কিন্তু আপনাকে সময় নিতে হবে। কেন নার্ভাস হয়ে যাচ্ছি সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং শান্ত মাথায় সেই সিচুয়েশানটা ভেবে সেই সিচুয়েশানটার অনুসারে আপনার থট প্রসেস তখন যেটা বলছে সেই রিয়াকশানটা আপনাকে দিতে হবে। আরেকটা কথা, যে বিষয়টা আপনি ভয় পাচ্ছেন সেই বিষয়টাকে এড়িয়ে যাবেন না, ফেস করুন। যত এড়িয়ে যাবেন তত কিন্তু কখনোই আপনি সেই বিষয়টা আর ফেস করতে পারবেন না। কাজে অ্যাজ আ সাইকোলজিস্ট আমি বলবো যে কোনো বিষয়ে যদি নার্ভাসনেস ওই লেভেলে পৌঁছয়, সিচুয়েশানটাকে বা ওই ঘটনাটাকে অ্যাভয়েড না করে সেই জিনিসটাকে ফেস করুন। দেখবেন একদিনে হয়তো আপনি সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারছেন না, কিন্তু প্রতিনিয়ত সেরকম ধরনের যদি সিচুয়েশান আপনার কাছে আসে আপনি কিন্তু একটা না একদিন আপনি সেই সিচুয়েশানটা হ্যান্ডেল ঠিক করে উঠতে পারবেন। আর যদি এড়িয়ে যান তাহলে কিন্তু সেই সিচুয়েশানটা বারবার এলেও কিন্তু আপনার ভেতর থেকে এই যে ফিজিক্যাল যে চেঞ্জেসগুলো এগুলোর পরিমাণ, ইন্টেন্সিটি কিন্তু বেড়েই যাবে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এক্সেসিভ নার্ভাসনেস থেকে অ্যাংজাইটি গ্রো করে এবং অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকমের রিল্যাক্সেশন থেরাপি আছে, বিহেভিয়ারাল থেরাপি আছে। রিল্যাক্সেশন থেরাপিটাই এক্ষেত্রে বেশি দেওয়া হয়। তো রিল্যাক্সেশন থেরাপি
করে বা মেডিটেশন করে আপনি আপনার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, রিল্যাক্সেশন থেরাপির জন্য কোনো সাইকোলজিস্টের কাছে যাওয়াই বেটার। তারা যে প্রপার ওয়েতে যে থেরাপিটা করবে সেটা আপনার জন্য কিন্তু অনেকটা ফলপ্রসূ হবে। তো সেক্ষেত্রে নিজেদের নার্ভাসনেস তো নিজেদেরকেই কাটিয়ে উঠতে হবে। তো এই মেন্টালিটি, পজিটিভ মেন্টালিটি নিয়ে কিন্তু এগিয়ে গেলে নার্ভাসনেস একদিন কাটিয়ে উঠবেনই। তো সিচুয়েশনটাকে অ্যাভয়েড না করে আপনার পজিটিভিটিগুলোকে আইডেন্টিফাই করে সিচুয়েশনটাকে ফেস করুন এবং নার্ভাসনেসকে কাটিয়ে উঠুন। অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন, এই নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।